আজকে শবে বরাতের আগের দিন বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা আছে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আজকে শবে বরাতের আগের দিন বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন, ভিডিওটা দেখে নবীজির জীবনের সর্বশ্রেষ্ঠ একটি গুনাহ মাফের দোয়া নবীজি নিজে পাঠ করেছিল। শুধুমাত্র আপনি 5 বার যদি মন থেকে এই দোয়াটি পাঠ করতে পারেন, পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের কঠিন গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। নিষ্পাপ হয়ে কালকে শবে বরাতের রাত্রিতে ইবাদত করতে পারবেন। তাহলে অবশ্যই আজকে বৃহস্পতিবার আসমানের দরজা খোলা আছে, আজকেই আপনি শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন এবং গুনাহের দিকে তাকিয়েছেন, কত গুনাহ করেছেন, চোখের মধ্যে আর একটা গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহ করেছেন। কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে আপনার কানগুলোকে একেবারে নিষ্পাপ করে দিবে। একটা গুনাহ কানের মধ্যেও থাকবে না। এই জবানে মুখে মনের অজান্তে কত গুনাহ করে ফেলেছেন, কত গুনাহের কথা বলে ফেলেছেন। এই জবানে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। আবার অনেকে অন্তরে গুনাহ করেছেন, গুনাহের চিন্তা ভাবনা করেছেন। আপনি হাতে গুনাহ করেননি, চোখে করেননি, কানে করেননি, কিন্তু অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করেছেন। পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ দেখেছে। আপনার গুনাহ হয়েছে, আপনার অন্তরের মধ্যে গুনাহ বাসা বেঁধে আছে। সমস্ত গুনাহের ঝংকারগুলো ধুয়ে মুছে ছাপ করে দিতে পারবেন আজকের এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করে। নবীজি বলেছেন এত পাওয়ার এই দোয়াটির পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যত গুনাহ আছে, সমস্ত পাহাড় পরিমাণ শক্ত গোপন গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। একটা গুনাহ থাকবে না। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, যতই ইনকাম করুক সমস্যা একটা না একটা লেগেই থাকে। অসুস্থ হয়ে যায়, বিপদ আপদ চলে আসে, বালা মুসিবত চলে আসে, সব টাকা পয়সাগুলো শেষ হয়ে ঋণগ্রস্ত হয়ে যান, ইনকামে বরকত নাই। আজকে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া যদি আজকে পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে। আপনার ঘরের মধ্যে যারা ইনকাম করে, কাজ করে, চাকরি করে, তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে। টাকা পয়সার কোনো অভাব হবে না। যত লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হন না কেন, আল্লাহ সমস্ত ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। তাই অবশ্যই আজকে নবীজির শিখানো ধনী হওয়ার, অভাব দূর হওয়ার, রিজিকে বরকত হওয়ার, বড়লোক হওয়ার দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের অনেকের মনের মধ্যে ইচ্ছা যে আমার দোয়াটা যদি কবুল হইতো, এমন কোনো দোয়া, এমন কোনো আমল আছে কিনা যদি আমার মনের আশাটা পূরণ হইতো। হ্যাঁ আছে, নবীজি শিখিয়ে দিয়ে গিয়েছেন 100% গ্যারান্টি দিয়ে। আপনি যদি সঠিকভাবে পড়তে পারেন, সহিশুদ্ধভাবে, এবং গুনাহগুলো ছেড়ে দিতে পারেন, তাহলে আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে। আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। একটি ছোট্ট ইসমে আজম শক্তিশালী দোয়া পাঠ করে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আর দেরি কেন, চলুন না আজকে শবে বরাতের আগের দিন বৃহস্পতিবার, আল্লাহু আকবার, আসমানের দরজা খোলা আছে এমন শক্তিশালী বৃহস্পতিবার দিন, চলুন আমরা আমলটা শুরু করে দেই। এই বৃহস্পতিবার দিন অনেক গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন।
আল্লাহর নবীজি বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবাই কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবারে এবং সোমবারে সপ্তাহের মধ্যে আপনি 2 দিন রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবাই কেরামরা রে, বৃহস্পতিবার এবং সোমবার এমন দিন আসমানের দরজা আল্লাহ খুলে দেয় এবং সারা পৃথিবীর যত মুমিন মুসলমান আছে সমস্ত মুমিন মুসলমানদের আমল নামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন বৃহস্পতিবারে এবং সোমবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই যদি পারেন রোজা রাখবেন, ভবিষ্যতে না পারলে সমস্যা নাই, তবে খুবই সম্মানিত দিন বৃহস্পতিবার, সপ্তাহের মধ্যে অন্যতম দিন। আমরা এক্ষণে আমলটি শুরু করে দিচ্ছি। ওযু ছাড়াও আমলটি করতে পারেন। মহিলা মা বোনেরা যখন নামাজ থাকে না তখন আমলটি করতে পারেন। প্রথমে আপনি জানতে হবে নবীজির শিখানো দোয়াটি আপনি কিভাবে পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনি প্রথমে আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, পিছনে যত গুনাহ করেছেন অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন যে আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। এভাবে আপনি মনে মনে গুনাহের প্রতি লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন এবং আল্লাহর কাছে ওয়াদা দিবেন, আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলে যখন আপনি দোয়াটি পাঠ করবেন, আল্লাহর কসম করে বলছি, মন থেকে বলার পর কথাগুলো পাঠ করার সঙ্গে সঙ্গে যত বড় গুনাহ হোক না কেন এই দোয়াটির এত পাওয়ার, আল্লাহ তত বড় গুনাহকে ধুয়ে মুছে মুহূর্তের মধ্যে ছাপ করে দিবে। আল্লাহু আকবার। চলুন আমরা এক্ষুনি পাঠ করেছি। প্রথমে 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমি যেই দুরূদের কথাটা বলবো সেই দুরূদ শরীফটা পাঠ করবেন, রিজিকেও বরকত হবে এবং নবীজির রওজায় আপনার এই দুরূদের হাদিয়াটা পৌঁছে যাবে। নবীজি আপনার জন্য দোয়া করবে। এই দুরূদ শরীফটা পাঠ করেন 5 বার। কতবার? 5 বার। আমার সঙ্গে সঙ্গে পড়েন। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে কিন্তু পড়বেন। দুরূদ শরীফ একবার পাঠ করলে 5 বার পাঠ করবেন, 50টা রহমত নাজিল হবে, 50টা গুনাহ মাফ হবে, 50টা নেকি লেখা হবে এবং নবীজি আপনার জন্য দোয়া করবে দুরূদ শরীফটা পড়লে। আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।
এখন জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন মনোযোগ সহকারে আমার সঙ্গে, এবং বলুন প্রথমে যে আল্লাহ, জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর জীবনে ভুল করব না, গুনাহ করব না। তাই এখন আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা আমিন। প্রথমে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন মানে আল্লাহ কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে পাঠ করুন সে গুনাহ মাফ হওয়ার দোয়াটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 সর্বশেষবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, মনোযোগ সহকারে দোয়াটি পড়ুন। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাবকে দূর করে দিবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা কফিনি, পড়ুন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। মনের আশা যাদের পূরণ হয় না, এই ইসমে আজম দোয়াটি পড়ুন। এরপর আল্লাহ মনের আশা পূরণ করবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে পড়ুন ইসমে আজম দোয়াটা। আল্লাহ নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন, এটাই হচ্ছে ইসমে আজম। এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেয়। এই জন্যে মনোযোগ সহকারে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 5 বার দুরূদ শরীফ পাঠ করুন। এরপরে মুনাজাত করব আমরা ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ খুলে আল্লাহর কাছে বলুন, আগামী কালকে কিন্তু শবে বরাত, এর আগের দিন আজকে বৃহস্পতিবার, গুরুত্বপূর্ণ দিন। আমলটি করেছেন আল্লাহর কাছে বলুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন।
আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, আজকে বৃহস্পতিবার দিন, শবে বরাতের আগের দিন আল্লাহ, আগামীকাল শুক্রবার রাত্র হইতে শবে বরাত আল্লাহ, আজকে শবে বরাতের আগের দিন তোমার শাহী দরবারে হাত উঠালাম, তোমার নবীজির শিখানো গুনাহ মাফ হওয়ার দোয়াটি পাঠ করে। ও আল্লাহ, তোমার বান্দা বান্দি যারা প্রতিদিন আমলগুলো করে নিষ্পাপ হওয়ার জন্য তোমার নবীজির শিখানো দোয়াগুলো পাঠ করে, তোমার দোয়াগুলো পাঠ করে, আল্লাহ দয়া করে মায়া করে আমার যতগুলো মহিলা মা বোনের হাত উঠিয়েছে আল্লাহ, মহিলা মা বোনদের হাতখানা কবুল ও মঞ্জুর করে নাও। আমার যতগুলো ভাই হাত উঠিয়েছে আল্লাহ, সকল ভাইদের হাতখানা কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ, আর কখনো গুনাহের দিকে যাব না, আর কখনো ভুলের দিকে যাব না। জীবন আর যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দাও। কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ যত গুনাহ করেছে তোমার বান্দা বান্দিরা, সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আল্লাহ, এখন থেকে যেটা আমরা নতুন করে জীবনটা চালু করতে পারি সেই তৌফিক দান করে দাও। যেই জীবনের মধ্যে কোনো গুনাহ নাই, যে জীবনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকবে, যেই জীবনের মধ্যে আল্লাহ তোমার রহমত থাকবে। আল্লাহ, আমাদের মধ্যে অনেকে আছে অভাব অনটনের মধ্যে আছে, আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দাও। অনেকের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে আছে, আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত নাই, কামাই রুজির মধ্যে বরকত দাও। অনেকের ভাই ব্রাদার আল্লাহ যেই কাজের মধ্যেই থাকে আল্লাহ বিদেশে বিরাজ্যে আছে, হাজবেন্ড বিদেশে বিরাজ্যে আছে কিংবা দেশে আছে চাকরি করে, আল্লাহ ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আমাদের ঘরের যেই ইনকাম করে আল্লাহ যার উসিলায় আমরা খাই তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ, তাদের রিজিকের মধ্যে তুমি বরকত দান করে দিও। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সম্পূর্ণ সুস্থ করে দাও, যারা ঋণগ্রস্ত আল্লাহ পরিপূর্ণ ঋণগুলোকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অসুস্থগুলোকে সুস্থ করে দাও। আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও। যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথা গুলোকে দূর করে দাও। আল্লাহ, যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলে মেয়ে কোনো কিছুই নেই আল্লাহ সন্তান দাও, যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ, যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ আশা আকাঙ্ক্ষা গুলোকে পূরণ করার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সহ আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা এই গুরুত্বপূর্ণ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভিডিওগুলো দেখার সুযোগ করে দেখেন, হাজারো লক্ষ গান বাজনার ভিডিওগুলোকে দূরে ছেড়ে দিয়ে সেগুলোর দিকে ভ্রুক্ষেপ না করে আল্লাহর দিকে ফিরে আসেন। মুনাজাত যারা করেন, তাওবার দোয়াগুলো যারা পাঠ করেছেন, আপনাদের কপালটা ভালো, আপনারা জান্নাতি। প্রতিদিন যেভাবে আপনারা আমলগুলো করেন ইনশাআল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত এইভাবে আমলগুলো করে যাবেন, আর প্রতিদিন নিষ্পাপ হয়ে যাবেন। প্রতিদিন নবীজি আপনার জন্য দোয়া করবে, আল্লাহর রহমত বরকত আপনার উপরে নাজিল হতেই থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবনকে সুন্দর করে দেখ, পরিবার সংসারে শান্তি দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করছি, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও।
দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। এবং আগামীকালকে শবে বরাতের রজনী, শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন, দোয়া কিভাবে পড়বেন, মুনাজাত কিভাবে করবেন, আমরা সম্পূর্ণ ভিডিওগুলো আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করব বা করেছি, আপনারা দেখা শিখবেন। এবং শবে বরাতের রাত্রিতে সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়তে হয় সেই ভিডিওটা দিয়ে দেব, অবশ্যই আপনারা পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।